इस बार भाजपा सरकार তাই বিজেপিকে আনতে হবে। মেট্রো উদ্বোধনে এসে নরেন্দ্র মোদী যে বলে গেছেন বাংলার হিত গৌরব ফেরানোর গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদীজি। তাই আমরা সবাই তার প্রতি আস্থা রাখব। গোটা দেশ আস্থা রেখেছে, পৃথিবী আস্থা রেখেছে। জনপ্রিয়তায় সবার শীর্ষে তিনি। আমাদের এই রাজ্যে এডুকেশন শিক্ষার অবস্থা কি? আমাদের শিক্ষা বাবা সাহেব আম্বেদকর মৌলিক শিক্ষার অধিকার দিয়ে গেছেন সংবিধানে। আজকে কোন সরকারি স্কুলে ছাত্র আছে, শিক্ষক নেই। নো টিচার, ওয়ান টিচার, টু টিচার। আপনারা যারা আছেন বাধ্য না হলে কেউ পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে বাচ্চা পাঠান? হ্যাঁ বলুন, পাঠান না তো। আপনাদের সুযোগ থাকলেই আপনারা সেন্ট্রাল বোর্ডের স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, সেন্ট্রাল বোর্ডের স্কুলে। কারণ এই মমতা ব্যানার্জি তার সরকার 15 বছরে 19,000 স্কুল বন্ধ করেছে, আর 24 থেকে 25 এক বছরে 8,200 স্কুল বন্ধ করেছে। শিক্ষা শেষ। আগে বলেছি শিল্প শেষ, স্বাস্থ্য। এই রাজ্য থেকে প্রতি মাসে 30 লক্ষ পেশেন্ট ভেলোরে যাচ্ছে, সিএমসি ভেলোরে। মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, বাঙ্গালোরে দেবী শেঠির হসপিটালে, ডক্টর নাগেশ্বর রেড্ডির হায়দ্রাবাদে। এই রাজ্যে হসপিটালে গেলে মৃত্যু অবধারিত। বিল্ডিং আছে, ডাক্তার নেই। ডাক্তার আছে, নার্স নেই। নার্স আছে, ওষুধ নেই। আর এমার্জেন্সিতে বসে থাকা ডাক্তার কাগজ পেন নিয়ে বসে আছে, রেফার টু এনি হসপিটাল ইন ক্যালকাটা। আপনাদের অভিজ্ঞতা নেই এটা? আর বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ভাড়া দাও। 5,000-এর ভাড়া 15,000, 3,000-এর ভাড়া 9,000। তার কারণ পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন। খতম, পুরা খতম। স্বাস্থ্য সাথীর কার্ড কে কে পান বলুন? হয় নো, স্বাস্থ্য সাথীর কার্ড চলে না। আয়ুষ্মান ভারত চলে না কেন? কারণ এই একমাত্র মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত লাগু করতে দেয়নি। অন্য রাজ্যেও তো বিজেপি সরকার আছে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন আছে, ভগবত সিং মান আছে পাঞ্জাবে, স্ট্যালিন আছে তামিলনাড়ুতে, রেবন্ত রেড্ডি আছে তেলেঙ্গানাতে, কর্ণাটকেও সিদ্ধারামাইয়ার সরকার আছে। সব জায়গায় আয়ুষ্মান ভারত, 5 লাখের মুফত চিকিৎসা। এই রাজ্যে এই অহংকারী তৃণমূল সরকার, তার দাম্ভিক মুখ্যমন্ত্রী এই রাজ্যে চালু করতে যাননি। আপনারা আয়ুষ্মান ভারত চান, হ্যাঁ কি না? যদি চান বিজেপিকে ভাজপাকে আনুন, কমল খিলান, পদ্মকে আনুন। ভাটপাড়া তো থাকবে, আরো সিট দিতে হবে, পাশাপাশি সব সিট দিতে হবে। এক হয়ে লড়তে হবে, সবাইকে মিলে লড়তে হবে। লোকসভা নির্বাচনে ভুল বুঝিয়ে অনেক ভোট এদিক ওদিক করেছে, ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে। তারপরেও আমরা এই রাজ্যে 39% ভোট পেয়েছি। আমাদের সঙ্গে তফাৎ কত ছিল? তৃণমূলের মাত্র 40 লক্ষ। এসআইআর এর প্রথম দফায় নাম বাদ গেছে কত? 58 লক্ষ। যত অ্যাবসেন্ট ভোটার, কে ভোট দিত बोलिए ना, कौन वोट देना? जितना डेथ वोटर, शाम को 6 बजे तक चुनाव चलता है, कैमरा बंद करे कौन डालता है?
टीएमसी का गुंडा लोग डालता है। 7 चरण 8 चरण का फायदा लेते हुए इस क्षेत्र में जितना एब्सेंट वोटर, डेथ वोटर, फेक वोटर, डबल डिफरेंटी वोटर, सब वो लोग डालता है। मेरा बात आप समझ लिया ना? आमडांगा में कौन डालता है, टीटागढ़ में कौन डालता है, स्पेशल कैटेगरी है उनका, वो लोग वोट डालता है। और जब कलकत्ता कॉर्पोरेशन का चुनाव होता है, यहां सब जाता है वोट डालने के लिए कलकत्ता। इस बार एसआईआर को लेकर ये लोग पूरा बवाल मचा दिया। एसआईआर करते देव ना के बोलेছিলেন? আরে ভাই কি হলো, এসআইআর করতে দিলেন কেন? তোমারই বিএলও তো, তুমি দিয়েছো 80,500, তোমারই ডিও ডিএম, তোমারই এইআরও তুমি পেরেছো আটকাতে। আরে আমাদের দেশে संविधान अभी भी जिंदा है। ममता बनर्जी संविधान के ऊपर नहीं है, संविधान फाइनल है, आपको स्वीकार करना पड़ेगा। टीएमसी एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.